অবশেষে গ্রেপ্তার সন্দীপ ঘোষ, নিয়ে যাওয়া হলো নিজাম প্যালেসে। অন্যদিকে পুলিশ কমিশনারের পদত্যাগের দাবিতে লালবাজারের রাজপথে জুনিয়র ডাক্তাররা। অভয়া কাণ্ড নিয়ে কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েলের পদত্যাগ চেয়ে লালবাজার চলো অভিযানে জুনিয়র ডাক্তাররা। লালবাজারের আগে ফিয়ার্স লেনে ব্যারিকেড করে ডাক্তারদের মিছিল আটকায় পুলিশ। তবে এভাবে আটকে যাওয়ায় ওখানে বসেই অবস্থান বিক্ষোভ করলেন ডাক্তাররা। ফিয়ার্স লেন থেকে বেন্টিং স্ট্রিট পর্যন্ত যেতে দিতে হবে আন্দোলনকারীদের, এই প্রমিস ভেঙেছে পুলিশই, একথা বলে সোমবার গর্জে উঠলেন জুনিয়র ডাক্তাররা। এদিকে পুলিশ জুনিয়র ডাক্তারদের আটকাতে কার্যত দুর্গ বানিয়েছিল। বিশাল বিশাল গার্ডরেল থেকে কাঁদানে গ্যাসের অজস্র শেল সহ অন্যান্য জিনিস নিয়ে পুলিশের পক্ষ থেকে পুরোদস্তুর আঁটোসাঁটো ব্যবস্থা নেওয়া হয় এদিন। শেষ পর্যন্ত সব মিলিয়ে কলকাতার রাজপথের দখল চলে গেল জুনিয়র ডাক্তারদের হাতে। কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েলের পদত্যাগ চেয়ে লালবাজার চলো অভিযানে নেমেছেন জুনিয়র ডাক্তাররা। এদিন প্রথমে কলেজ স্কোয়ারে জমায়েত হয়েছিলেন বিভিন্ন মেডিকেল কলেজের আন্দোলনরত চিকিৎসকরা। সেখান থেকে লালবাজারের উদ্দেশ্যে রওনা হন তারা। তাদের হাতে ছিল কলকাতা পুলিশ কমিশনারের পদত্যাগ চাওয়া পোস্টার, আর তাদের ঠেকাতে পুলিশের পক্ষ থেকে দুর্গ বানানো হয়েছিল। ফলে তারা সেখানে বাধা পেতেই কোন রকম গায়ের জোর দেখানো বাদ দিয়ে ওখানেই বসে পড়ে শান্তিপূর্ণ আন্দোলন শুরু করলেন। অন্যদিকে ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায় আন্দোলনকারী চিকিৎসকদের সম্পর্কে বলেন, তারা আসতেই পারেন, আমাদের কোনো অসুবিধে নেই, সবাই জানেন কোথায় কোথায় 144 ধারা রয়েছে। ডিসি সেন্ট্রাল আরো বলেন, 35-40 বছর ধরে যত লালবাজার অভিযান হয়েছে তা এই বিবি গাঙ্গুলি স্ট্রিট কিংবা ফিয়ার্স লেন দিয়ে, সেই সব পথই আটকানো হয়। নিয়মের বাইরে তো পুলিশ যেতে পারে না, আর এখানে শান্তিপূর্ণ আন্দোলন করলে তা করতেই পারেন তারা, এতে পুলিশের পক্ষ থেকে কোনো অসুবিধে নেই। কিন্তু ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায় সেই সব দাবি মানতে রাজি নন আন্দোলনরত চিকিৎসকরা। জুনিয়র ডাক্তাররা এ প্রসঙ্গে বলেন, পুলিশ যে এসব বলছে, এর আগে এ ধরনের ঘটনা কোনোদিন দেখেছে বিশ্ব? কি হয়ে এসেছে সেই দোহাই দেবেন উনি। অত্যন্ত জোরের সঙ্গে আমরা জানাচ্ছি, আমাদের এ পর্যন্ত কাল ধরে হওয়া সমস্ত মিছিলই শান্তিপূর্ণ ছিল, এমনই দাবি জুনিয়র ডাক্তারদের। আমাদের সঙ্গে কথা হয়েছিল বেন্টিংকের ওখান দিয়ে আমাদের প্রতিনিধি দল লালবাজারে যাবে, পুলিশ কমিশনারের সাথে দেখা করে চাওয়া হবে পদত্যাগ, সেই প্রমিসই ভেঙেছে পুলিশ। তবে জুনিয়র ডাক্তারদের মিছিল আটকাতে পুলিশ যত ধরনের শক্ত বাধা রাখা সম্ভব সেইটিই করেছে। এসব তো গুন্ডা দমনের জন্য করা হয়ে থাকে, উল্টে জুনিয়র ডাক্তারদের হাতে দেখা গেল লাল গোলাপ, জাতীয় পতাকা, রজনীগন্ধার মালা সহ প্রতীকী শিরদাঁড়া, আর তাদের মুখে একটাই স্লোগান, সিপির পদ থেকে ইস্তফা দিতে হবে বিনীত গোয়েলকে। বলতেই হয়, 14ই আগস্টের পর রবিবার ফের রাতের দখল আরেকভাবে হতে দেখলো কলকাতা, যেখানে সামিল হয়েছিলেন অভিনয় জগতের সেলেবদের একটা বড় অংশ। তারা রাত পেরিয়ে সকাল করে দেন। এদিকে ফের আন্দোলনে সরগরম হলো কলকাতার রাজপথ জুনিয়র ডাক্তারদের মাধ্যমে। এদিন সকলে দেখেছেন জুনিয়র ডাক্তারদের আটকানোর জন্য 1.5 মানুষ উঁচু লোহার প্রাচীর দিয়ে ব্যারিকেড তৈরি করেছে পুলিশ। অত উঁচু বাধাও জুনিয়র ডাক্তারদের আন্দোলনকে নষ্ট করতে পারলো না বলে মনে করছেন কলকাতাবাসী। এক অন্য অনুভূতির স্পর্শ পাওয়া যায় রয়কো ব্র্যান্ডের গেঞ্জি ও জাঙ্গিয়ায়। তাই ছোট বড় সবার পছন্দ রয়কো গেঞ্জি ও জাঙ্গিয়া। প্রস্তুতকারক জয়মনি হোশিয়ারি, কলকাতা। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। 30 বছরের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ইন্দ্রমণি রাইস মিল। আমাদের কয়েকটি জনপ্রিয় ব্র্যান্ড হলো তাজ, বরলি, খুশি ইত্যাদি। আমাদের ফ্যাক্টরি আউটলেট সিজি ট্রেডিং কোম্পানি, দিনবাজার, এক্সিস ব্যাংকের পাশে, জলপাইগুড়ি। এখানে সুলভ মূল্যে গুণগত মানের সব ধরনের চাল পাওয়া যায়। ফোন নাম্বার 9547029475।